এখান থেকে আমি বুঝতে পারছি যে এই ইন্টারভ্যাল দুটোর মধ্যে ফাংশনটা ডিক্রিজিং হবে আর এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং হবে। তাহলে কনক্লুশন লিখে দাও। 0 থেকে π/4 এর মধ্যে একটা পয়েন্ট π/6 নিয়েছি, π/4 থেকে π/4 এর মধ্যে π/2 নিয়েছি, 5π/4 থেকে 2π এর মধ্যে π নিয়েছি। তাহলে आंसर লিখে দাও। hence fx is increasing, hence fx is increasing on, increasing কোথায় হচ্ছে? অনলি 0, π/4 এ। এক নম্বর কোশ্চেন হয়ে গেল। 2 নম্বর বলছে ডিক্রিজিং অন কোথায় হচ্ছে? π/4 থেকে 5π/4 এ আর 5π/4 থেকে 2π এর মধ্যে ডিক্রিজিং। স্যার বলো। বলছি যে পাই নেওয়া ভুল হয়ে গেছে। 5π/4 আর 2π ওর মধ্যে কিছু একটা নাও না। 270 ডিগ্রি স্যার, 3π/2। 3π/2 তাই নাও, 3π/2 নাও। 3π/2 মানে কত কত ডিগ্রি বলছো? cos 270। তাহলে 270 ডিগ্রি মাইনাস সাইন 270 ডিগ্রি। আচ্ছা, cos 270 কে কি লিখবে? 3 × 90 ডিগ্রি প্লাস 0, আর সাইন অফ এটাকে লেখো 3 × 90 ডিগ্রি প্লাস 0। 3 × 90, 1 2 3, 3 বার। থার্ড কোয়াড্রেন্টেই লিখে দাও। থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, মাইনাস সাইন 0 আর মাইনাস ওটা হলে কি হচ্ছে? cos 0। তার মানে হচ্ছে -1, এও লেস দেন 0ই আসবে। sin 3π/2 -1 হবে না? cos 0, ঠিক আছে। স্যার +1 হবে। কেন +1 হবে? মাইনাস sin 270 ডিগ্রি তো -1 আর cos 270 তো 0, তাহলে তো -1 মানে তো +1 হবে। 3π/2 নিয়েছি না? অ্যাকচুয়ালি 5π/4 কত গো? 5π/4 হচ্ছে 225 ডিগ্রি। 225, তো ওর থেকে বড় নিতে হবে। স্যার sin 0 তো 0 হবে। sin 0 0 ওটা লিখিনি তো। 0 -1 মানে তো প্লাস হচ্ছে স্যার, ঠিকই তো ছিল। ওটা +1 হবে। মাইনাস এটা +1 হবে, যা করেছিলাম এটা +1 হবে। কি করেছিলাম? cos 270 ডিগ্রি মাইনাস sin 270 ডিগ্রি, 3 × 90 প্লাস 0 মাইনাস sin 3 × 90 প্লাস 0। ঠিক আছে ঠিক আছে, মাইনাস sin 0 প্লাস cos 0, -0 +1 +1 গ্রেটার দেন 0 হবে। তার মানে এই 0 থেকে π/4 ইউনিয়ন অফ 5π/2 এইটাই হচ্ছে ইনক্রিজিং, 5π/4, 2π। এবার ঠিক আছে রাজর্ষি, দেখো তো অ্যান্সার এবার ঠিক আছে? এটা হবে অ্যান্সার। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। ডিক্রিজিং শুধু এক জায়গায় হবে, এখানেই শুধু ডিক্রিজিং হবে আর দু জায়গাতেই ইনক্রিজিং হবে, এটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে? 0 থেকে π/4 ইউনিয়ন অফ এ এর মধ্যে হলে for which fx equal to log of 1 plus x minus x by 1 plus x। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, তাই তো? তাহলে f dash x কি হবে? ওটা u/v তো? এটা কনস্ট্যান্ট x এর ডিফারেন্সিয়েশন 1। নিধি, আজকে পড়া বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে।
এক্স বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এটাই হচ্ছে এফ ড্যাশ এক্স, তাই তো? এখন নিচেরটা তো সব সময় জিরো, তাহলে এখানে লেখো 1 নম্বরের অ্যান্সার দিচ্ছি আগে, যে for fx increasing for fx to be an increasing function, for fx to be an increasing function অর্থাৎ fx increasing function হতে হলে আমরা কি জানি, এই f dash x কে গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে f dash x গ্রেটার দেন 0 হবে মানে x গ্রেটার দেন 0 হবে। তাহলে আমি বলতে পারি যে x belongs to 0, ইনফিনিটি। 0, ইনফিনিটি এই রেঞ্জের মধ্যে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হবে। একটা অ্যান্সার বেরিয়ে গেল। For fx to be decreasing, f dash x কে লেস দেন 0 হতে হয়, x লেস দেন 0 হতে হবে, x লেস দেন 0 হতে হবে, ঠিক আছে? কিন্তু দেখো f dash minus 1 does not exist, তাই তো রাজর্ষি? f dash x কি বেরিয়েছে? x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে x যদি -1 নিয়ে নিই, তাহলে -1 মানে সামথিং বাই 0 আনডিফাইন্ড ফর্ম চলে আসবে। তাহলে f dash -1 doesn't exist, তাহলে therefore x less than 0 হতে হবে আর -1 হওয়া চলবে না। তাহলে কি রকম বলতে পারি, মাইনাস ইনফিনিটি থেকে -1 নিয়ে নাও আর -1 থেকে 0 নিয়ে নাও, মাঝেরটা ইউনিয়ন করে দাও। বোঝা গেল অ্যান্সারটা লেখা? x লেস দেন 0 হতে হবে আর x -1 হওয়া চলবে না, কারণ -1 হলে আনডিফাইন্ড। f dash -1 যদি নাও, -1 by 0 undefined, therefore x belongs to minus infinity comma -1 union of -1 comma 0 then 0, so that x is greater than logarithm of 1 plus x is greater than x minus x square by 2, given x greater than 0 so that x greater than, এটা কোশ্চেনটাকে ভিভিআই বলে রাখো। অনেকবার পড়েছে তাই আমি বলতে পারছি না, তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করবে, এবিটিএ টেস্ট পেপার কয়েকদিন পরেই তোমাদের হাতে চলে আসবে, তো সেখানে তোমরা দেখবে যে প্রত্যেক দুটো পেজ অল্টারনেটিভ খুললেই তুমি এই অঙ্কটা পেয়ে যাবে। এই অঙ্কটা সলভ করব কি রকম একটু দেখো। আমি দুটো ফাংশন কনস্ট্রাক্ট করছি, fx একটা ফাংশন ধরে নাও x মাইনাস অফ, এই মাঝের টার্মটা নিয়ে নাও লগারিদম অফ 1 প্লাস x, অ্যানাদার একটা ফাংশন ধরছি phi x, সেটা এই মিডল টার্ম লগারিদম অফ 1 প্লাস x মাইনাস অফ লাস্ট টার্ম x মাইনাস x স্কয়ার বাই 2। আগে অঙ্কটা কষে নিই, তারপরে কেন ধরছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো f dash x বের করি, x এর ডিফারেন্সিয়েশন 1, লগারিদম অফ 1 প্লাস x এর 1 প্লাস x, এলসিএম করলে 1 প্লাস x, উপরে 1 প্লাস x মাইনাস 1, দ্যাট ইজ x বাই 1 প্লাস x। দেখো যে ক্লিয়ারলি f dash x is greater than 0, সব সময় গ্রেটার দেন 0 হবে এটা, this is greater than 0 কেন? since x greater than 0 given, দেখো দেওয়া আছে না x greater than 0, তাহলে x যদি greater than 0 হয় তাহলে x by 1 plus x is also greater than 0, তাহলে clearly f dash x is greater than 0
তার মানে তুমি লিখবে যে therefore fx is an increasing function. fx is an increasing function. আচ্ছা, ইনক্রিজিং ফাংশন যদি হয়, দেওয়া আছে x গ্রেটার দেন 0, x হচ্ছে 0 থেকে বড়। দুটো পয়েন্ট ভেবে নাও দেখি, এরকম করে সেই ছবিগুলো যে এঁকেছিলাম পারবে, 0 আর x, x 0 থেকে বড়। তাহলে যদি ইনক্রিজিং ফাংশন হয়, f of x গ্রেটার দেন f of 0 বলতে পারি? দেখো তো, ডেফিনেশন লিখেছিলাম তো, ইনক্রিজিং হলে কি হয়, x2 গ্রেটার দেন x1 হলে f of x2 গ্রেটার দেন f of x1 হয়। স্যার লিখে দিন। তাহলে fx গ্রেটার দেন f of 0, fx ইকুয়াল টু কি ধরেছি, x মাইনাস লগারিদম অফ 1 প্লাস x ইজ গ্রেটার দেন f of 0। f of 0 কত হতো, 0 মাইনাস লগ অফ 1 প্লাস 0, লগ 1 0। তাহলে f of 0 কে 0 বলতে পারি? তাহলে x মাইনাস লগ অফ 1 প্লাস x গ্রেটার দেন 0। পরের লাইনে লিখতে পারি x ইজ গ্রেটার দেন লগারিদম অফ 1 প্লাস x। এইটা একটা আমি রেজাল্ট পেলাম, যেটাকে আমি বক্স করে 1 নম্বর দিয়ে রেখে দাও। এটাতে কার ডাউট হলো একটু বলে নাও, যদি অসুবিধা কারো থাকে এই যে ক্যালকুলেশনটা করলাম। কারো অসুবিধা আছে কি? স্যার বুঝেছি। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো তো, ফাই এক্স ইকুয়াল টু এইরকম ফাংশন কনস্ট্রাক্ট করেছিলাম। তাহলে ফাই ড্যাশ এক্স ডিফারেন্সিয়েশন করো, লগ অফ 1 প্লাস এক্স এর 1 প্লাস এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স এর জন্য 1 হাফ ইন্টু এক্স স্কোয়ারের জন্য 2x। তাহলে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এলসিএম করে নাও, 1 প্লাস এক্স ওপরে 1 মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। ভুল করলাম কিছু না? অ্যাকচুয়ালি ভুল করেছি একটু। ভুলটা কিরকম করেছি, এখানে ব্র্যাকেটটা থাকুক, এবারে সুবিধা হবে এলসিএম করতে। এখানে 1 প্লাস এক্স, এখানে 1, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এর সঙ্গে গুণ হবে, কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। পরের লাইনটা লিখবো এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স, এইটা হবে ফাই ড্যাশ এক্স। তাহলে হুইচ ইজ অলসো গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0 হবে, সিন্স এক্স গ্রেটার দেন 0। এক্স গ্রেটার দেন 0 দেওয়া আছে, তাহলে দেখো এক্স গ্রেটার দেন 0 হলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স গ্রেটার দেন 0 হয়। একই সঙ্গে একই কথা লিখবো, অলসো এক্স গ্রেটার দেন 0, তাহলে এখানে একটু লিখে নাও, therefore phi x is also an increasing function। এটা লেখাটা একটু ছোট হচ্ছে, তোমরা একটা মুখে বলে দিচ্ছি, লিখে নাও। যেহেতু গ্রেটার দেন 0, তাহলে লেখো therefore phi x is also an increasing function। also x greater than 0, x যদি greater than 0 হয়, তাহলে phi x is also greater than phi of 0। phi of x কি ধরেছিলাম দেখো, logarithm of 1 plus x minus x minus x square by 2 is greater than phi of 0 বসাও তো, log of 1 plus 0 log 1 0 minus 0, তাহলে এটা greater than 0 হচ্ছে। তাহলে greater than 0 মানে logarithm of 1 plus x is greater than x minus x square by 2। এটা একটা রেজাল্ট পেয়ে গেলাম, একে একটা বক্স করে দিয়ে একে আমি 2 নম্বর বলে রেখে দিই। দেখো তো আমি কি লিখতে পারি, ফ্রম 1 and 2 আমি কি, হ্যাঁ বলো। স্যার ওই লাস্ট লাইনটার উপরের লাইনটা একটু বলুন না, কি লিখেছেন? এটা না, লাস্ট লাইন, হ্যাঁ ওর উপরেরটা। লাস্ট লাইন এই তো দেখো, also x greater than 0, therefore phi of x is greater than phi of 0। phi x তো ধরে রেখেছিলাম, logarithm of 1 plus x minus ব্র্যাকেটের মধ্যে x minus x square by 2 which is greater than 0। তাহলে এই মাইনাসটা ওদিকে চলে যাবে, logarithm of 1 plus x is greater than x minus x square by 2। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, হয়েছে? এবারে from 1 and 2 we have, লেখো
ফ্রম 1 and 2 উই হ্যাভ 1 আর 2 থেকে কি আমি এই রেজাল্টটা বলতে পারি বক্সের মধ্যে? তোমরা 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন তাকাও আর দেখো এটা বলতে পারি কিনা। এখন রাজর্ষি বলো আমাদের fx আর φx ধরার মোটিভ কোনো ছিল না? ছিল না। হ্যাঁ স্যার, সুবিধাই হয়েছে তো। কারণ আমি চাই ফাংশনটাকে ইনক্রিজিং ফাংশন দেখাতে, তাহলে x মাইনাস φx x মাইনাস লগারিদম অফ একদিকে নিয়ে নাও, এটাকে একটা ফাংশন ধরে নিয়েছিলাম fx, আর মিডল থেকে ওটাকে সাবট্রাক্ট করে ধরে নিয়েছিলাম φx। দুজনকে ইনক্রিজিং দেখালেও হতো। এবারে কেউ রাজর্ষি এরকমও করতে পারতো, আমি যেমন fx কে x মাইনাস ধরেছি, কেউ লগারিদম অফ 1 প্লাস x মাইনাস x তাহলেও ধরতে পারতো, আর φx কে x মাইনাস x স্কোয়ার বাই 2 মাইনাস লগারিদম অফ 1 প্লাস x ধরতে পারতো। তাহলে সে দেখাতো f ড্যাশ x লেস দ্যান 0, সে বলতো ডিক্রিজিং ফাংশন, সে বলতো fx ইজ লেস দ্যান f অফ 0 দিলেও তার 1 নম্বর ইকুয়েশন আসতো। আর φx কেও সে বলতো ডিক্রিজিং ফাংশন, φx লেস দ্যান φ0 বলতো, তাহলে তার ডিক্রিজিং আসতো 1 2 দুটোই। তাহলে এগুলো সব হোমওয়ার্ক। হ্যাঁ, 7 নম্বরে একটা ফাংশন বলে দিয়েছি। आठ नम्बर फांगशनटा fx इक्वल टू x टू द पावर x, VVI क्वेश्चन, VVI very important question, x to the power x। 9 नंबर क्वेश्चन लिखो fx इक्वल टू x plus 1 whole cube into x minus 3 whole cube। এগুলো সব সোমবারের ক্লাসে দেখবো আমরা। হ্যাঁ, আশা করি সোমবারের ক্লাসের মধ্যে হয়ে যাবে। আর 10 নম্বর কোশ্চেন হচ্ছে fx ইকুয়াল টু x কিউব মাইনাস x স্কয়ার। রাজর্ষি আর একটু সময় হবে, 10 মিনিট যদি আর নি, 5 মিনিট, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেত। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে পড়ছে। একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লেখো, এই কোশ্চেনটা হয়ে গেলে আজকে পড়া শেষ হয়ে যাবে। প্রুভ দ্যাট e টু দা পাওয়ার পাই ইজ গ্রেটার দেন পাই টু দা পাওয়ার ই। খুব মানে দারুণ অঙ্ক, এবং পরবর্তীকালে তোমাদের হায়ার স্টাডিজে যদি ম্যাথমেটিক্সের সঙ্গে রিলেটেড থাকে, এই আইডেন্টিটিটা জানলে তাকে বলা হয় যে এলিট স্টুডেন্ট, এলিট গ্রুপের স্টুডেন্ট, মানে ঠিকঠাক করে হায়ার সেকেন্ডারি পড়াশোনা করেছে। হঠাৎ বোর্ডে লিখলে নাহলে অঙ্কুরের মতো জিজ্ঞেস করো স্যার ওই চিহ্নটা কিরকম, আরটা জানতাম ওটা ভুলে গেছি। আরে আর তো লোক ক্লাস 9-এ আর এর সঙ্গে প্রথম পরিচয় হয় সেট থিওরিতে, সেট অফ অল রিয়েল নাম্বার। এমনি যদি এই আইডেন্টিটিটা কেউ জেনে থাকে যে ই টু দা পাওয়ার পাই গ্রেটার দেন পাই টু দা পাওয়ার ই, এবং তার প্রুফ কি করে করে সেই টেকনিকটা জানে, তাদেরকে ধরা হয় যে এরা ঠিকঠাক করে হায়ার সেকেন্ডারিটা পড়াশোনা করেছে। আচ্ছা, এই ফাংশনটা প্রুফ করতে হলে বা এই রেজাল্টটা প্রুফ করতে হলে আমরা একটা ফাংশন কনস্ট্রাক্ট করতে হবে, সেটাও মনে রাখতে হবে যে লেট fx ইকুয়াল টু x টু দা পাওয়ার 1/x। এই ফাংশনটা না হলে এই প্রুফটা করা যায় না, তাই এটাকেও খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের, বক্স করে স্টার মার্ক দিয়ে রাখো। এই ফাংশনটা কেউ বলে দেবে না, তোমাকে মনে রাখতে হবে যে x টু দা পাওয়ার 1/x। এবার যদি বলে দেয় যে ফর দা ফাংশন x টু দা পাওয়ার 1/x সো দ্যাট ই টু দা পাওয়ার পাই গ্রেটার দেন পাই টু দি পাওয়ার ই, তাহলে তো খুবই ভালো হয়। যদি না বলে তাহলে এটা ধরে নিতে হবে। ধরে নিচ্ছি fx ইকুয়াল টু x টু দা পাওয়ার 1/x। এবারে দেখো তো, এর ডিফারেন্সিয়েশন তো আমি ডিরেক্ট করতে পারবো না, এর ডিফারেন্সিয়েশন করতে হলে লগারিদম নিতে হয়। তাহলে লিখতে পারি এটা logarithm of f of x equal to 1/x। এবারে
ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, লগারিদম অফ এফ এক্স কি হবে 1 বাই এফ এক্স, এফ এক্স এর জন্য এফ ড্যাশ এক্স, ওটা ইউ ইন্টু ভি, 1 বাই এক্স কনস্ট্যান্ট, লগ এক্স এর 1 বাই এক্স মাইনাস লগ এক্স কনস্ট্যান্ট 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তার মানে দেখো এই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমি এরকম লিখতে পারি, এফ এক্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এক্স টু দা পাওয়ার 1 বাই এক্স হয়ে যাবে, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে 1 বাই এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস লগারিদম অফ এক্স। দেখো এটা কোনো অসুবিধা নেই তো? স্যার প্লাস হবে তো? হুম, না ইউ ইন্টু ভি কেন প্লাস হবে? ইউ কনস্ট্যান্ট, ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কনস্ট্যান্ট 1 বাই এক্স এর মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবারে দেখো লেখো দেয়ারফর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এটা কি ইমপ্লাই করছে? এফ ড্যাশ এক্স 0 কখন হবে? যখন এই 1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু 0 হবে, দ্যাট ইজ হোয়েন এই লগ এক্স ইকুয়াল টু 1 হয়, 1 কতর ভ্যালু? লগারিদম অফ ই, দ্যাট ইজ হোয়েন এক্স ইকুয়াল টু ই হয়। তাহলে x ইকুয়াল টু ই হচ্ছে এর ক্রিটিক্যাল পয়েন্ট, x ইকুয়াল টু ই, তাই তো? x ইকুয়াল টু ই বসালে দেখো log e 1, 1 মাইনাস 1 0, দ্যাট ইজ f ড্যাশ x ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাকে চেক করতে হবে ফাংশনটা e এর আগে, আর মানে 0 থেকে e একবার আর e থেকে পাই একবার। মুছে দিয়ে এটা, হ্যাঁ। এবারে আমি একটা রেজাল্ট পরে তোমাদের শেখাবো, এটা জেনে রাখো যে সিন্স 2 লেস দেন ই লেস দেন 3, ই এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে থাকে, আর পাই এর ভ্যালুটা তো আমরা সবাই জানি যে সেটা 3 থেকে 4 এর মধ্যে থাকে, তাই না? পাই মানে কি 22/7, 3.14 সামথিং, পাই 3 থেকে 4 এর মধ্যে থাকবে, আর এক্সপোনেনশিয়াল ফাংশন 2 থেকে 3 এর মধ্যে থাকে। আমি একটা ইমপ্রপার ইন্টিগ্রাল পরে পড়িয়ে তোমাদের শিখিয়ে দেবো। তাহলে দেখো এরকম লেখো যে when e less x less pi, x যখন e এর থেকে বড় পাই এর থেকে ছোট, তখন f ড্যাশ x কি হবে? x ইকুয়াল টু e হলে বলছো কি 0 হয়, e এর থেকে যখন বড় হয় তখন কি হচ্ছে? log x 1 এর থেকে বড় হবে, তার মানে f ড্যাশ x লেস দেন 0 হবে। লিখে নেবে সিন্স লগারিদম অফ, মানে আর এটা লিখছি না, সিন্স মানে এটাই বুঝতে হবে যে x এর থেকে e এর থেকে যদি x বড় হয় তাহলে লগারিদম অফ x টা 1 এর থেকে বড় হবে, 1 এর থেকে বড় হওয়া মানে f ড্যাশ x টা লেস দেন 0 হয়। f ড্যাশ x লেস দেন 0 হওয়া মানে fx is decreasing function, fx is decreasing function। এখন যদি ডিক্রিজিং ফাংশন হয় তাহলে তো বলবো আমি ডিক্রিজিং ফাংশন, দেয়ারফর পাই তাহলে ই এর থেকে বড়, এখান থেকে তো বুঝতে পারলাম ই 2 থেকে 3 এর মধ্যেই থেকে যায়, আর পাই 3 থেকে 4 এর মধ্যে থাকে, তাহলে পাই ই এর থেকে বড়, তাহলে যেহেতু ডিক্রিজিং ফাংশন তাহলে এটা ইমপ্লাই করবে যে এফ অফ পাই ইজ লেস দেন এফ অফ ই। এবারে বসিয়ে দাও, এফ এক্স ইকুয়াল টু কি ধরে রেখেছিলাম? এক্স টু দা পাওয়ার 1 বাই এক্স, তাহলে এফ অফ পাই কত হবে? পাই টু দি পাওয়ার 1 বাই পাই, আর এটা কত হবে? ই টু দা পাওয়ার 1 বাই ই।
এই ইনইকুয়ালিটি থেকে আমি কি বলতে পারি যে মানে এটাকে কি করতে হবে, এখানেও পাই আর ই নিতে হবে, কি করছি দেখো, এই পাই টু দি পাওয়ার 1/পাই ছিল, এটার হোল টু দি পাওয়ার পাই ইন্টু ই নিয়ে নাও, এখানে ই টু দি পাওয়ার 1/ই ছিল, এটাও হোল টু দি পাওয়ার পাই ই নিয়ে নাও। এখানে বোঝা যাচ্ছে পাই টু দি পাওয়ার ই ইজ লেস দেন ই টু দা পাওয়ার পাই। পরের লাইনে বলতে পারি ই টু দা পাওয়ার পাই ইজ গ্রেটার দেন পাই টু দি পাওয়ার ই। এটাই তো প্রুফ করতে দিয়েছিলাম, ই টু দা পাওয়ার পাই ইজ গ্রেটার দেন পাই টু দি পাওয়ার ই। প্রুফড। দুবার কোশ্চেনটা বাড়িতে প্র্যাকটিস করো, আমি বলছি অসুবিধা হবে না। প্রথমবারে একটু কষ্ট হয়, আমিও যখন প্রথম বুঝেছিলাম 2-3 দিন সময় লেগেছিল এই কোশ্চেনটাকে উদ্ধার করতে, বুঝতে পারতাম না। একবার এখনই দেখো তো সবাই কি করলে। স্যার তাহলে ডিক্রিজিং ফাংশনটা লেখার মানেটা কি হলো? ডিক্রিজিং না লিখলে তুমি এটা বলতে পারতে কি পাই ই এর থেকে বড়, তাহলে ইনক্রিজিং হলে তো এফ অফ পাই ইজ গ্রেটার দেন এফ অফ ই হতো, কিন্তু এই দেখো গ্রেটার দেন সাইনটা চেঞ্জ হয়েছে লেস দেন, এটা বলতে পারতে কি ডিক্রিজিং না হলে, হ্যাঁ, তাই না? ডিক্রিজিং ফাংশন কাকে বলে, যে ধরে নাও কোনো একটা পয়েন্ট x2 ইজ গ্রেটার দেন x1, ডেফিনেশনটা মনে করে দিচ্ছি, এই যদি f অফ x2 গ্রেটার দেন f অফ x1 হয়ে যায়, এটাই তো নরমাল যে x2 গ্রেটার দেন x1 মানে বড় ভাই ছোট ভাইয়ের থেকে বেশি নাম্বার পাবে, এটাই ন্যাচারাল। এটা ধরো বড় ভাই এ ছোট ভাই, তাহলে বড় ভাই যদি ছোট ভাইয়ের থেকে বেশি নাম্বার পায় তাহলে সেটা ইনক্রিজিং, বড় ভাইয়ের থেকে যদি ছোট ভাই বেশি পায় তখন কি হবে ডিক্রিজিং, তাহলে বড় ভাইয়ের রেজাল্ট খারাপ হচ্ছে, ছোট বেশি পাচ্ছে। এই আইডিয়াটা মনে রাখার জন্য বললাম আর কি। এই এই এটা লিখতে পারতাম না, পাই গ্রেটার দেন ই, এটা বুঝতে পারছো তো, এই জায়গা থেকে এই যে ই 2 থেকে 3 এর মধ্যেই থেকে যাচ্ছে, হ্যাঁ, আর পাই 3 থেকে 4 এর মধ্যে ভ্যালু থাকে, তার মানে বোঝা যাচ্ছে পাই সবসময় ই এর থেকে বড়, কিন্তু এফ এক্স ডিক্রিজিং ফাংশন কেন, ই লেস এক্স লেস পাই, এর মধ্যে তুমি দেখো না যে ই এর থেকে যদি এক্সটাকে তুমি বড় নিয়ে নাও, ই এর থেকে এক্সটাকে বড় নিলে ওই যে তোমার 1 মাইনাস লগ এক্স ছিল না, তাহলে তুমি জানো যে লগ ই 1 হয়,